কারো হাত নেই, কারো চোখের দৃষ্টি ক্ষীণ। জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা এখনো বয়ে বেড়াচ্ছেন সেদিনের ক্ষত। তাদের আক্ষেপ, প্রাণের বিনিময়ে রক্ত দিয়েও বাস্তবায়ন হয়নি বৈষম্য বিরোধী বাংলাদেশ। জুলাই আন্দোলনের বছর হতে চলেছে, তবে দিন শেষে শুধুই হতাশা বাড়ছে মেরাজউদ্দিন শ্রাবণের। ৫ আগস্ট সকালে গাজীপুরে পুলিশের গুলিতে চোখ হারান ময়মনসিংহের শিক্ষার্থী শ্রাবণ। কয়েকবার চোখের অপারেশন হলেও বের হয়নি গুলি। নতুন বাংলাদেশের জন্য যে আমরা নামছিলাম, তো 1 বছর হয়ে গেল, আসলে তো আর কিছুই হয় নাই। তো এখন যে মনে হয় নিজের কাছে মনে হয় যে আমি এই দেশের জন্য আমি নামছিলাম, নিজের এত বড় আত্মত্যাগ, শরীরে একটা অঙ্গহানি হয়েছে আমার। তো বর্তমান প্রেক্ষাপটে মনে হয় যে সম্পূর্ণ বৃথা। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ময়মনসিংহের আরেক জুলাই যোদ্ধা আলামিন। 3 সন্তানের ভবিষ্যৎ নিয়েও আছে রাজ্যের হতাশা। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে বিজয় মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারীদের হামলায় হাত হারিয়েছেন আলামিন। এরপর থেকেই কষ্টে কাটছে এক একটা দিন। যারা আমাদের উপর হামলা করছে, যে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী, তারা যদি কোনোভাবে যদি আবার দেশে ফিরতে পারে, তাহলে হয়তো আমাদেরকে ভিডিও ফুটেজ দেখা তারা আমাদের উপর আবার আক্রমণ করবে। আজীবন নিরাপত্তার যে ব্যবস্থাটা, আইন সুরক্ষাটা, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে যে সনদপত্র ওইখানে উল্লেখ থাকতে হবে। জুলাই আগস্টের নির্মমতার কথা মনে হলে এখনও গা শিউরে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই যুবকের। এরপরও স্বপ্ন দেখেন সুন্দর বাংলাদেশের। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক উপায়ে আমাদের দেশটা চলবে এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমরা সবাই নিরাপত্তাভাবে বসবাস করব, আমাদের কথা বলার অধিকার থাকবে। তো এই জায়গা থেকে আমরা এই আন্দোলনে যাই। জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন ময়মনসিংহের এমন ৪১ জনের তালিকা করেছে জেলা প্রশাসন। আহত ৩৩৬ জন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।